দীর্ঘ ১৬ বছরের ক্ষমতার দাপট, রাজপথে অপ্রতিরোধ্য রাজনীতির ছাপ, আর নিজেকে সর্বেসর্বা মনে করা এক নারী। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, নিজের দেশ থেকেই আজ বিতাড়িত তিনি। দুর্নীতি, মানবতাবিরোধী অপরাধ, অর্থ পাচার, হত্যা ও গুমের দায়ে তা ছেড়ে পালিয়েছেন তিনি। আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ ভারতের নয়াদিল্লিতে। তবে সেখানে বসেও করে যাচ্ছেন কূটনীতির চর্চা, সাজিয়ে যাচ্ছেন একের পর এক ষড়যন্ত্র, সৃষ্টি করছেন দেশের মধ্যে অস্থির পরিস্থিতির। বলছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। ২০২৪ সালের গণ অভ্যুত্থান ও সরকারের পতনের পর শীর্ষ নেতৃত্ব দেশত্যাগ করলেও অসংখ্য নেতাকর্মী এখনও দেশের মধ্যেই আত্মগোপনে রয়েছে। তাদের হাত ধরেই চলছে ঝটিকা মিছিল, গাড়ি ভাঙচুর, বাজারে আগুন, বাসে ককটেল বিস্ফোরণের মতো অরাজকতা। দেশকে অস্থির করার নতুন ছক তৈরি করছে আওয়ামী লীগ, যদিও ইতিমধ্যে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি ফাঁস হয়েছে আওয়ামী লীগের একাধিক নাশকতার পরিকল্পনা। বিভিন্ন নিরাপত্তা সংস্থার গোপন রিপোর্ট ও মাঠ পর্যায়ের গোয়েন্দা অনুসন্ধান বলছে, অদৃশ্য শক্তির মতো আওয়ামী লীগ রাজপথে ভয়ঙ্কর অতৎপরতা চালাচ্ছে। জানা গেছে তাদের টার্গেট আগামী ৩ মাসের মধ্যে যে কোনো দিন ২০ থেকে ৩০ লাখ লোক ঢাকায় জড়ো করে সরকারকে বেকায়দায় ফেলা। গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। দিল্লিতে অফিস খুলে তিনি পুরোদমে চালাচ্ছেন সংগঠনটির গোপন কার্যক্রম। অপারেশন চক্রের আইডিয়াটি পুতুলের কাছ থেকেই এসেছে। পুতুল CRI এর দায়িত্ব নেয়ার পর থেকেই একের পর এক দেশবিরোধী ষড়যন্ত্রের ছক কষা হচ্ছে। আইডিয়া বাস্তবায়নে যারা কাজ করছেন তাদের হুন্ডির মাধ্যমে পাঠানো হচ্ছে মোটা অঙ্কের টাকা। গত কয়েকদিন ধরে দেখা গেছে রাজধানীর ব্যস্ত সড়ক, জেলা শহরের মোড় এবং উপজেলার ছোট বাজারেও হঠাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছে। মিছিল মাত্র ৫ থেকে ৭ মিনিট স্থায়ী হয়, তারপর আবার ছিন্নভিন্ন হয়ে যায়। তবে প্রশাসন এসব ঘটনাকে হালকা করে দেখছে না। পুলিশ জানাচ্ছে ঘটনাস্থলে ছুটে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কঠোর নির্দেশনা আসার পর প্রশাসন আরও তৎপর হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ দেশকে অস্থির করতে বদ্ধপরিকর। একের পর এক গোপন মিশন ফাঁস হওয়ায় দলটি কৌশল পরিবর্তন করছে। সরকারকে বেকায়দায় ফেলতে তাই এখন তারা অপারেশন চক্রবাল নামে ৩ মাস মেয়াদী একটি নতুন ছক বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।